ধরুন আপনি রাস্তায় হাঁটছেন, হঠাৎ কেউ এসে আপনাকে বিনা কারণে ধাক্কা দিল এবং উল্টো আপনাকেই গালাগাল শুরু করল। সেই মুহূর্তে আপনার শরীরের ভেতর কি হবে? রক্ত গরম হয়ে যাবে, হৃদস্পন্দন বেড়ে যাবে, আর ইচ্ছে করবে লোকটাকে একটা উচিত শিক্ষা দিতে, তাই না? এটা খুব স্বাভাবিক। কিন্তু বন্ধুরা, যদি আমি বলি সেই মুহূর্তে আপনার সবচেয়ে বড় হাতিয়ার চিৎকার করা নয়, বরং একদম চুপ থাকা। আমরা ভাবি পাল্টা জবাব দেওয়াই হলো জেতা, কিন্তু প্রাচীন স্টোইকরা বলতেন, যে তোমাকে রাগাতে পারে সে তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ আপনি যখনই কারো কথায় রিয়্যাক্ট করলেন, আপনি আপনার সুখের রিমোট কন্ট্রোলটা তার হাতে তুলে দিলেন। আজ আমি আপনাদের এমন এক জাদুকরী ক্ষমতার কথা শোনাব, যাকে বলা হয় দ্য পাওয়ার অফ নট রিয়্যাক্টিং, বা প্রতিক্রিয়া না দেখানোর শক্তি। বিশ্বাস করুন, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি শিখবেন কিভাবে ঝড়ের মধ্যেও পাহাড়ের মতো শান্ত থাকতে হয়। তো চলুন নিজের মনের মালিক হওয়া যাক। আবেগের গোলামি বনাম স্বাধীনতা। আমরা সবাই নিজেকে স্বাধীন ভাবি, কিন্তু আসলেই কি তাই? কেউ একজন সোশ্যাল মিডিয়ায় বাজে কমেন্ট করল আর আমাদের সারাটা দিন খারাপ হয়ে গেল। বসের একটা কটু কথায় আমাদের রাতের ঘুম হারাম হয়ে গেল। তাহলে স্বাধীনতা কোথায়? আমরা তো আসলে আমাদের আবেগের দাস হয়ে আছি। ভিডিওর শুরুতে আমাদের একটা খুব গভীর সত্য বুঝতে হবে। স্টোইক দার্শনিক এপিকটেটাস বলেছিলেন, মানুষ ঘটনার কারণে বিচলিত হয় না, মানুষ বিচলিত হয় সেই ঘটনা নিয়ে তার নিজের ভাবনার কারণে। অর্থাৎ সমস্যাটা বাইরের জগতে নয়, সমস্যাটা আমাদের মনের ভেতরে। ওয়াই সাইলেন্স ইজ পাওয়ারফুল, এই কথাটা আমরা অনেক শুনেছি। কিন্তু নীরবতা মানে শুধু কথা না বলা নয়। নীরবতা মানে হলো যখন আপনার ভেতরে আবেগের সুনামি চলছে, তবুও আপনি শান্ত। আপনি দেখছেন, অনুভব করছেন, কিন্তু ভেসে যাচ্ছেন না। এটাই হলো সত্যিকারের রাজকীয় স্বভাব। পজ বা বিরতি নেওয়া, দ্য সিক্রেট পজ। আমাদের মস্তিষ্ক খুব দ্রুত কাজ করতে চায়। কেউ কিছু বললেই আমাদের ব্রেন সিগন্যাল দেয়, আক্রমণ করো বা পালিয়ে যাও। কিন্তু একজন বুদ্ধিমান মানুষ এই সিগন্যাল আর অ্যাকশনের মাঝখানে একটা দেওয়াল তৈরি করে। এটাকে বলা হয় পজ বা বিরতি। ভেবে দেখুন, আপনি রাগের মাথায় এমন কত কথা বলেছেন যা বলার পর সারা জীবন আফসোস করেছেন। যদি সেই মুহূর্তে আপনি মাত্র 5 সেকেন্ড চুপ থাকতেন, শুধু একটা লম্বা শ্বাস নিতেন, তাহলে হয়তো ইতিহাস অন্যরকম হতো। এই পজ নেওয়াটা কোনো দুর্বলতা নয়, এটা হলো বাঘের মতো শিকারের আগে থমকে দাঁড়ানো। যখন আপনি হুট করে রিয়্যাক্ট না করে একটু সময় নেন, তখন আপনি আপনার লজিক বা যুক্তিকে ফিরে আসার সুযোগ দেন। আপনি তখন আবেগের বশে নয়, বুদ্ধির বশে সিদ্ধান্ত নেন। ট্রিগার বা আবেগের বোতাম চেনা। আমাদের সবার ভেতরে কিছু গোপন বোতাম বা ট্রিগার আছে। হয়তো ছোটবেলায় কেউ আপনাকে অবহেলা করেছিল, তাই এখন কেউ আপনার মেসেজের রিপ্লাই দিতে দেরি করলে আপনি রেগে যান, অথবা কেউ আপনার বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন তুললে আপনি অস্থির হয়ে পড়েন। এই ট্রিগারগুলো হলো আমাদের পুরনো ক্ষত। যখন কেউ না জেনে সেই ক্ষতে খোঁচা দেয়, আমরা ব্যথায় চিৎকার করে উঠি, সেটা রাগের রূপ নিয়ে বেরোয়। কিন্তু স্টোইকরা বলেন, নিজেকে চিনুন। আপনার ট্রিগারগুলো কি? কেন আপনি নির্দিষ্ট কিছু কথায় বেশি কষ্ট পান? যখন আপনি বুঝবেন যে, ওহ, আমি তো আসলে এই লোকটার উপর রাগ করছি না, আমি রাগ করছি কারণ ওর কথা আমাকে আমার পুরনো অপমানের কথা মনে করিয়ে দিচ্ছে, তখন আপনি শান্ত হয়ে যাবেন। নিজেকে চেনা বা সেলফ অ্যাওয়ারনেস হলো আবেগের আগুনের উপর জল ঢেলে দেওয়ার মতো। শরীর কি বলছে শুনুন। রাগ বা ভয় কি সরাসরি মনে আসে? না, এটা আগে শরীরে আসে। বুক ধড়ফড় করে, হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়, চোয়াল শক্ত হয়ে আসে। আপনার শরীর আপনাকে সিগন্যাল দিচ্ছে, বিপদ বিপদ। কিন্তু মজার ব্যাপার হলো, আমরা এই সিগন্যালগুলো ইগনোর করি। আমরা বাইরের মানুষের দিকে তাকিয়ে থাকি, সে কেন এটা বলল, এই চিন্তায় আমরা ব্যস্ত থাকি। কিন্তু আপনি যদি সেই মুহূর্তে নিজের শরীরের দিকে নজর দেন, যদি ভাবেন আমার কান গরম হয়ে যাচ্ছে, আমার শ্বাস ছোট হয়ে আসছে, তখন আপনি আপনার ফোকাসটা নিজের ভেতরে নিয়ে এলেন। আর যখনই আপনি ফোকাস ভেতরে আনবেন, বাইরের মানুষটার কথা আর আপনাকে আঘাত করতে পারবে না। আপনি তখন একজন দর্শকের মতো নিজের রাগটাকে দেখবেন, আর যে জিনিসটা দেখা যায় সেটাকে নিয়ন্ত্রণ করাও যায়। নেগেটিভ চিন্তাকে রিফ্রেম করা। ধরুন আপনার বন্ধু আপনার জন্মদিনে উইশ করতে ভুলে গেছে। আপনার প্রথম চিন্তা কি হবে? ও আমাকে আর পাত্তা দেয় না, আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে। এই চিন্তাই আপনাকে কষ্ট দেবে। কিন্তু এখানে যদি আমরা স্টোইক লেন্স লাগাই, আমরা ঘটনাটাকে রিফ্রেম বা নতুন করে সাজাতে পারি। হয়তো সে খুব ব্যস্ত ছিল, হয়তো তার নিজের কোনো সমস্যা চলছে, অথবা হয়তো এটা কোনো বড় ব্যাপারই না,
ঘটনা একটাই, সে উইশ করেনি, কিন্তু আপনি সেটাকে কিভাবে দেখছেন তার উপর নির্ভর করছে আপনার শান্তি। দ্য আর্ট অফ ডিট্যাচমেন্ট বা নির্লিপ্ত থাকার কৌশল আমাদের শেখায় যে সব কিছুকে ব্যক্তিগতভাবে বা পার্সোনালি নেওয়ার দরকার নেই। পৃথিবীটা আপনাকে কেন্দ্র করে ঘোরে না, মানুষ তাদের নিজেদের সমস্যা নিয়েই ব্যস্ত। তাদের আচরণ, তাদের পরিচয়, আপনার নয়। ইগো বা অহংকারের বোঝা নামানো। বেশিরভাগ সময় আমরা রিয়্যাক্ট করি কেন জানেন? আমাদের ইগো বা অহংকারের জন্য। সে আমাকে এটা বলার সাহস পেল কি করে, আমি তাকে দেখিয়ে ছাড়ব। এই কথাগুলো আমাদের ইগোর। স্টোইকরা ইগোকে সবচেয়ে বড় শত্রু মনে করতেন। ইগো হলো সেই কাজের মতো যা একটু আঘাতেই ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু আপনি যদি ইগো বিসর্জন দিয়ে বিনয়ী হন, তবে আপনি হবেন জলের মতো। জলকে কি আঘাত করা যায়? যায় না। তলোয়ার দিয়ে জল কাটলে জল আবার জোড়া লেগে যায়। যখন আপনি নিজেকে প্রমাণ করার দৌড় থেকে বেরিয়ে আসবেন, তখন আপনাকে অপমান করা অসম্ভব হয়ে যাবে। কেউ আপনাকে বোকা বলল, আপনি হাসুন, কারণ আপনি জানেন আপনি কে। অন্যের সার্টিফিকেট আপনার দরকার নেই। এই মানসিকতা আপনাকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। বাউন্ডারি বা সীমানা এবং ক্ষমা। প্রতিক্রিয়া না দেখানো মানে কি অন্যায় সহ্য করা? একদমই না। স্টোইকিজম আমাদের মরে যেতে বলে না, এটা আমাদের স্মার্ট হতে বলে। আপনি চিৎকার না করেও খুব শক্তভাবে নিজের অবস্থান বা বাউন্ডারি তৈরি করতে পারেন। কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনি শান্তভাবে বলতে পারেন, আমি এই টোনে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না, আমরা পরে কথা বলি। ব্যাস, কোনো ঝগড়া নেই, কোনো নাটক নেই। আপনি পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নিলেন। এটা হলো পাওয়ার। আর এর সাথে আসে ক্ষমা। ক্ষমাকে আমরা অন্যের জন্য উপহার মনে করি, কিন্তু ক্ষমা আসলে নিজের জন্য। আপনি যখন কারো ওপর রাগ ধরে রাখেন, তখন আপনি আসলে নিজের পিঠে একটা জ্বলন্ত কয়লা বয়ে বেড়াচ্ছেন। ক্ষমা করে দেওয়া মানে সেই কয়লাটা ফেলে দেওয়া। সে ভুল করেছে, সেটা তার কর্মফল। আমি কেন আমার শান্তি নষ্ট করব? এই ভাবনাই আপনাকে মুক্ত করবে। স্ট্রেস ম্যানেজমেন্ট এবং বর্তমান মুহূর্ত। আমরা রিয়্যাক্ট করি কারণ আমরা স্ট্রেসে থাকি। আমাদের মস্তিষ্কে সারাক্ষণ অতীত আর ভবিষ্যতের চিন্তা ঘোরে। কিন্তু স্টোইকরা বলেন, বর্তমানে থাকো। যখন আপনি থালা বাসন মাজছেন, শুধু সেটাই করুন। যখন হাঁটছেন, পায়ের স্পর্শ অনুভব করুন। এই ছোট ছোট মাইন্ডফুলনেস প্র্যাকটিসগুলো আপনার নার্ভাস সিস্টেমকে শান্ত রাখে। আর যার নার্ভ শান্ত, তাকে রাগানো খুব কঠিন। জীবনের সব কিছু আপনার নিয়ন্ত্রণে নেই। ট্রাফিক জ্যাম, বৃষ্টি বা অন্যের আচরণ, এগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। যা নিয়ন্ত্রণে নেই তা নিয়ে রিয়্যাক্ট করে শক্তি নষ্ট করা বোকামি। আপনি শুধু নিয়ন্ত্রণ করতে পারেন আপনার নিজের প্রতিক্রিয়া, ইমপারফেকশন বা অসম্পূর্ণতাকে ভালোবাসা। আমরা নিজেরা নিখুঁত হতে চাই, আর চাই অন্যরাও নিখুঁত হোক। কিন্তু মানুষ তো রোবট নয়, মানুষ ভুল করবেই। আপনিও ভুল করবেন। যখন আপনি মেনে নেবেন যে পৃথিবীটা অগোছালো, মানুষরা স্বার্থপর হতে পারে, আর জীবনটা ফেয়ার নাও হতে পারে, তখন আপনার ভেতর থেকে অভিযোগ করার অভ্যাস চলে যাবে। আপনি তখন ঝড়ের রাতেও শান্তিতে ঘুমাতে পারবেন। আপনি নিজেকে বলবেন, আমি চেষ্টা করছি, এটাই যথেষ্ট। আমি মানুষ, ফেরেশতা নই। এই আত্মকরুণা বা সেলফ কম্প্যাশন আপনাকে অনেক বড় বড় মানসিক চাপ থেকে বাঁচাবে। গ্রোথ বা বেড়ে ওঠার মানসিকতা। সবশেষে জীবনটাকে একটা স্কুল হিসেবে দেখুন। প্রতিটি খারাপ পরিস্থিতি, প্রতিটি বাজে লোক, সবাই আপনার শিক্ষক। তারা এসেছে আপনার ধৈর্য পরীক্ষা করতে। যখন কেউ আপনাকে রাগানোর চেষ্টা করছে, ভাবুন এটা একটা টেস্ট। নিজেকে বলুন, দেখি তো আমি আজ কতক্ষণ শান্ত থাকতে পারি। যখন আপনি এই চ্যালেঞ্জটা নেবেন, তখন দেখবেন রাগটা আর রাগ থাকছে না, ওটা একটা খেলায় পরিণত হয়েছে। আর যে খেলায় আপনি নিজের আবেগের উপর বিজয়ী হন, তার চেয়ে বড় কোনো জয় এই পৃথিবীতে নেই। তো বন্ধুরা, চুপ থাকা মানে হেরে যাওয়া নয়। চুপ থাকা মানে হলো আপনি এতটাই শক্তিশালী যে বাইরের কোনো শব্দ আপনার ভেতরের শান্তি ভাঙতে পারে না। আজ থেকে কেউ খোঁচা দিলে বা পরিস্থিতি খারাপ হলে সাথে সাথে রিয়্যাক্ট করবেন না। একটা লম্বা শ্বাস নিন, মুচকি হাসুন এবং মনে মনে বলুন, আমার শান্তি আমার হাতে। এই প্র্যাকটিসটা একদিনে হবে না, কিন্তু যেদিন আপনি এটা আয়ত্ত করতে পারবেন, সেদিন আপনি বুঝবেন সত্যিকারের সুপার পাওয়ার কী জিনিস। আজকের এই ভিডিওটি যদি আপনার মনের অস্থিরতা একটুও কমাতে সাহায্য করে, তাহলে প্লিজ একটা লাইক দেবেন, কারণ আপনার একটা লাইক এই ভিডিওটি আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আর এরকমই জীবন বদলানো সব দর্শন, সাইকোলজি আর নিজেকে ভালো রাখার উপায় জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ভালোবাসার গল্পতে। আমি আছি আপনার পাশে, আপনার এই যাত্রায়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, শান্ত থাকুন। ধন্যবাদ।